আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আগের ভিডিওর মতোই সিমিলারলি আরেকটা প্রোগ্রাম করব। এখানে প্রশ্নটা লেখা আছে যে একটা গোলকের ব্যাসার্ধ দ্যাট মিন্স রেডিয়াস দেওয়া আছে এবং আমাকে গোলকটার ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে। সো এখানে ইনপুট হচ্ছে রেডিয়াস এবং আউটপুট হচ্ছে ভলিউম এবং এরিয়া। আচ্ছা, এখানে বলা আছে যে ইনপুটটা আমাকে ফ্লোট নাম্বারে নিতে হবে। সো আমি প্রোগ্রামের লেখা শুরু করি। সো কোড লেখার আগে আমার প্রথম কাজ হচ্ছে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে এবং একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমি এখানে স্টুডিও ডট এইচ নামে একটা হেডার ফাইল যুক্ত করলাম এবং ইন্টিজার মেইন নামে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার কাজ শুরু। তোমার প্রথম কাজ হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল মিন্স চলক, যেটা পরিবর্তনশীল। এখানে ভ্যারিয়েবল হচ্ছে রেডিয়াস আর ইনপুট হচ্ছে রেডিয়াস, এটা একটা ভ্যারিয়েবল। তো এটা মান আমি চেঞ্জ করতে পারি, আমি যে কোনো ফিক্সড মানের জন্য আউটপুট বের করতেছি না। আর আউটপুট হচ্ছে ভলিউম এবং এরিয়া, এই দুইটা মানও রেডিয়াসের জন্য চেঞ্জ হয়। সো এখানে এই তিনটাই ভ্যারিয়েবল। সো আমি ধরে নিলাম এই তিনটা ভ্যারিয়েবল ধরুন ফ্লট, ভ্যারিয়েবল টাইপ হচ্ছে ফ্লট, এবং ভ্যারিয়েবল ভলিউমের জন্য ধরলাম বি, এরিয়ার জন্য ধরলাম এ, এবং রেডিয়াসের জন্য আর। এটা আমি ইচ্ছা মতো ডিফাইন করতে পারি যে কোনো কিছু দ্বারা। এখানে আমার বি এ আর এগুলো দিয়ে ডিফাইন করতে হবে এমন কোনো কথা নাই। এখন আমাকে ইনপুটটা প্রেস করতে হবে, দ্যাট মিনস আমাকে প্রথমত রেডিয়াসের মানটা দিতে হবে। তো রেডিয়াসের মান দেওয়ার জন্য আমি একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ নিব। প্রিন্টএফ হচ্ছে প্রিন্টের মধ্যে আমি যাই লিখি না কেন কম্পিউটার স্ক্রিনে তাই শো করবে। আচ্ছা, প্রিন্টএফ আমি দিলাম ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, রেডিয়াসের ভ্যালু ইন্টার করো। সো আমি রেডিয়াসের ভ্যালু দেওয়ার জন্য এখন একটা স্ক্যানএফ নিতে হবে। স্ক্যানএফ হচ্ছে ওই মানটা প্রেস করার জন্য। আচ্ছা, এখানে যেহেতু ভ্যারিয়েবল টাইপ ফ্লট, সো এখানে আমরা দিতে হবে পার্সেন্ট এফ। যদি ইন্টিজার হতো তাহলে দিতাম পার্সেন্ট ডি। ইন্টিজার মিন্স পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 এগুলো তো পূর্ণ সংখ্যা। যদি দশমিক আকারে থাকে যেমন 1.1.1.2 তাহলে ওটাকে বলা হয় ফ্লট। পার্সেন্ট এফ। তারপর এটার জন্য এটা হচ্ছে ভ্যারিয়েবল আর এর জন্য, এই পার্সেন্ট এফটা কিসের জন্য? ভ্যারিয়েবল আর এর জন্য। এন পার্সেন্ট আর দ্বারা আমি এখানে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে আমাকে ফর্মুলা নিতে হবে। তো গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ভলিউম সমান 4πr³ দ্যাট মিনস 4/3πr³। আর ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 4πr²। তো আমি ফর্মুলাটা লিখি এখন। ভলিউম সমান, ভলিউম আমি এখানে বি ধরেছিলাম তাই এখানেও বি, 4 ইন্টু আচ্ছা, এখানে পায়ের মানটা কনস্ট্যান্ট। সো পায়ের মানটা আমাকে আগে ডিফাইন করে নিতে হবে প্রোগ্রামের শুরুতেই। সো এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট এবং একটা ফ্লট নাম্বার, কনস্ট্যান্ট ফ্লট পাই সমান, এটা মান হচ্ছে 3.1416। এটা আমি শুরুতেই ডিফাইন করলাম, যেহেতু এই মানটা কনস্ট্যান্ট আমাকে শুরুতে ডিফাইন করে নিতে হবে। সো এখানে আমি এটার নাম ধরেছি পিআই। সো এখানে আমার পিআই দিতে হবে 4π ইন্টু, এখন আমাকে আর কিউব লিখতে হবে। আর কিউব লেখার জন্য আমি এখানে পিওডাব্লিউ নামে নতুন একটা কনস্ট্যান্ট ফাংশন ইউজ করলাম। এটা হচ্ছে পাওয়ার ডিফাইন করে। এখানে পাওয়ার হচ্ছে আর এর পাওয়ার 3, তাহলে আর কমা 3, এটা মানে হচ্ছে আর এর পাওয়ার 3। পিওডাব্লিউ দ্বারা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে আর এর পাওয়ার 3 মানে আর কিউব। আর কিউবকে এভাবে লিখতে পারি, তবে পুরো টুক ভাগ 3। সো আমার একটা ফর্মুলা লেখা শেষ। এবার আমি ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা লিখব। হচ্ছে এরিয়া সমান 4 ইন্টু পাই ইন্টু পিওডাব্লিউ, আর এর পাওয়ার 2 এখানে মানে আর স্কোয়ার, তাহলে আর কমা 2, এটা মানে হচ্ছে আর এর পাওয়ার 2 দ্যাট মিনস আর স্কোয়ার। সো আমার দুইটা ফর্মুলা লেখা শেষ। কিন্তু আমি এখানে পিওডাব্লিউ নামে আরেকটা ফাংশন ইউজ করতেছি, তারপর শুরুতে আবার একটা কনস্ট্যান্ট মান আছে। এর জন্য আমাকে আরেকটা হেডার ফাইল যুক্ত করতে হবে। এখানে হ্যাশ ইনক্লুড দ্বারা আমি এখানে আরেকটা হেডার ফাইল ম্যাথ ডট এইচ যুক্ত করলাম। সরি, হ্যাশ ইনক্লুড আমি এখানে ম্যাথ ডট এইচ নামে আরেকটা হেডার ফাইল যুক্ত করলাম। আচ্ছা, সো আমার এখানে নিচে ফর্মুলা লেখা শেষ। এখন আমার আউটপুটগুলো শো করার জন্য একটা প্রিন্টএফ দিতে হবে। এখানে আউটপুট হচ্ছে কি, এরিয়া অ্যান্ড রেডিয়াস। সে এরিয়া সমান বললাম পার্সেন্ট 0.3f, দ্যাট মিনস 0.3f মিনস হচ্ছে দশমিকের পর 3 ঘর দেখাবে। অ্যান্ড ভলিউম, সরি, অ্যান্ড ভলিউম ইজ ইকাল টু সে পার্সেন্ট 0.3f নিলাম। 0.3f মিনস কি বললাম, দশমিকের পরে 3 ঘর দেখাবে। সো এখানে প্রথম পার্সেন্ট এফটা কিসের জন্য? এরিয়ার জন্য। দ্যাট মিনস এরিয়া আমরা কি ধরেছিলাম আগে? এ, তাহলে আমাকে এখানে দিতে হবে এ।
আর ভলিউমের জন্য পরে %3f হচ্ছে, এটা কিসের জন্য? এটা ভলিউমের জন্য। এটা %3f হচ্ছে ভলিউম বি এর জন্য, তাহলে এখানে বি দিতে হবে। সো আমার আউটপুটের জন্য প্রিন্টএফ দেওয়া শেষ। এবার আমি প্রোগ্রামটা রান করে দেখি। আচ্ছা, আমি এখানে প্রথম প্রিন্টএফে দিয়েছিলাম ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। আমি বলেছিলাম যে প্রিন্টএফে যাই দিই কম্পিউটার স্ক্রিনে ওটাই শো করবে। তাহলে এখানে দেখাচ্ছে ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। এবার স্ক্যানএফে %f দিলাম, দ্যাট মিনস আমি একটা নাম্বার প্রেস করবো, সেটা হচ্ছে ফ্লট নাম্বার। এখানে ইন্টিজার দিলেও সমস্যা নেই, কম্পিউটারটাকে ফ্লট নাম্বার আকারে রিড করে নেবে। দ্যাট মিনস আমি যদি 2 দিলাম, এখানে কম্পিউটার বলবে 2.00 আকারে এটাকে রিড করে নেবে। সো আমার ইনপুট দেওয়া শেষ। এবার কম্পিউটার আউটপুট শো করে দেখাচ্ছে এরিয়া সমান এত অ্যান্ড ভলিউম সমান এত। আমার প্রোগ্রামটা এখানেই শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন। ধন্যবাদ।